হুজুর এবং অন্য পাশে কম বয়সী ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা সেই সব মুর্দারা। এই দৃশ্য দেখে হুজুর সেই বাচ্চাটিকে বললেন, আমি জানি তুমি আসলে কে, আমি তোমার ক্ষমতার সাথে পেরে উঠব না। আমি শুধু বলেছিলাম তুমি এত ছোট বয়সে তোমার ক্ষমতা দেখিও না, কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙুল তুলে কথা বলবে, তোমাকে দোষারোপ করবে। তখনই বাচ্চাটি বলে উঠল, হুজুর, আমি তো ইচ্ছে করে করিনি। সেই মাটি কিভাবে কান্না করছিল, আর সেই মাকে কান্নার অবস্থায় দেখে আমি সহ্য করতে পারিনি। এই মা কিভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে, সে কিভাবে একা একা তার সন্তানকে দাফন করবে, এই মা কিভাবে তার সন্তানকে ছাড়া থাকবে। এই কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি, মহান আল্লাহ তাআলা এই ছেলেটির তকদিরে যদি শেফা লেখা থাকে তাহলে তাকে শেফা দিয়ে দিন, আর যদি মৃত থেকে জীবিত করা সম্ভব হয় তবে আপনি আমার দোয়া কবুল করে নিন, তাকে হায়াত দিন, কারণ আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিস সম্ভব করা যায়। বান্দারও তো অক্ষম, কিন্তু আপনি তো সবই পারেন। মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, এই ছেলেটি পুনরায় জীবিত হয়ে গিয়েছে। এখন আপনি বলুন, আমি এখানে কি ভুল করেছি? প্রিয় শ্রোতা, এই হুজুরটি ছিল এই বাচ্চাটির নানা, এবং এই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে। হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের উপস্থিতি ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ। তার এই কথা এবং মানব সম্প্রদায় উভয়ই মেনে চলত। তার বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগের সাথে শুনত, যার কারণস্বরূপ সকলেই বরকত প্রাপ্ত হতো। তার ঈমান এতই উঁচু ছিল যে তার কথা শুধু মানুষ নয়, বরং জিনেরাও মেনে চলত। একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে শুনত। আসলে এই সাপটি ছিল একটি দুষ্ট জিন, যে কিনা সাপের রূপ ধরে বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বিপদে ফেলতে চায়। কিন্তু অনেক দিন ধরে পরিকল্পনা করার পরেও সে বড় কোনো ক্ষতি করতে পারছিল না। তার সাহস হতো না বড়পীরের উপর হামলা করবার। সাপরূপী দুষ্ট জিনটি যখনই আসত তখনই সে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বড়পীরের কথা শুনে কান্নাকাটি করত, কিন্তু সাপটির দৃঢ় সংকল্প ছিল সে বড়পীরকে তার নেক আমল থেকে যে করেই হোক সরিয়ে ফেলবে এবং বড়পীর আব্দুল কাদের জিলানীকে গোমরাহে পতিত করবে। সেই পরিকল্পনা মাফিক দুষ্ট জিনটি সাপের রূপ ধরে বড়পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত, যাতে বড়পীর আব্দুল কাদের জিলানীকে তার ঈমানের পথ থেকে সরিয়ে দেয়া যায়। সাপরূপী জিনটি সব সময় বড়পীরের আশেপাশে অবস্থান করত, কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছিল না। অতঃপর একদিন সাপরূপী জিনটি শয়তানের সাহায্য চাইতে গেল এবং সে শয়তানকে বলল, আমি আল্লাহর ওলি বড়পীর আব্দুল কাদের জিলানীকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই। লোকেরা তার জন্য দিয়ানা হয়ে আছে, তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে, তাকে খুবই সম্মান করে। এই ব্যাপারগুলি আমার একদমই ভালো লাগে না। হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি, আর সে যেন কাউকে ঈমানের পথে আনতে না পারে, কালেমা না পড়াতে পারে। এভাবেই সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয়। গাউসুল আজম একদিন তার মাদ্রাসার ছাত্রদেরকে তালিম দিচ্ছিলেন। সেখানে অনেক বড় বড় আলেমদের উপস্থিতি ছিল। এখানে সবাই অনেক মনোযোগ দিয়ে আদবের সঙ্গে তার বয়ান শুনছিল। তিনি এমনভাবে বয়ান করছিলেন যে কারোর হুঁশ ছিল না। আচমকা একটি সাপ সেই দালানের ছাদ থেকে তাদের মাঝে এসে পড়ে। সকলের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকার আয়তনে এই সাপটি ছিল অনেক বড়। সাপটি বড়পীর আব্দুল কাদের জিলানীর ওপর হামলা করে। লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ যারা বড়পীরকে ভালোবাসত, তারা বড়পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে। কিন্তু বড়পীর আব্দুল কাদের জিলানী তার জায়গা থেকে একটুও নড়লেন না।
তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না, বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন। তিনি কখনোই তার বয়ান থামাননি। সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে, কিন্তু এতে বড় পীর বিন্দুমাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না, যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই। এবার সাপটি বড় পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় পীরের সঙ্গে কথা বলতে শুরু করে। আর সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন কোনো শত্রুকে বহুদিন পরে তার কবজায় পেয়েছে। সাপটি কিছুক্ষণ বড় পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। লোকেরা ভেবেছিল এই সাপটি হয়তো বড় পীরের ক্ষতি করবে, কিন্তু এমন কিছুই ঘটল না। সেখানে পেরেশানিতে থাকা লোকেরা তার সামনে হাজির হয় এবং বলে, হুজুর, এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা। এত বড় সাপ যে এত ভয়ঙ্কর, ইচ্ছে করলেই সে এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে, কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না। সাপটি আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে ইরশাদ করলেন, তোমরা যে সাপটি দেখেছ সেটি ছিল আমাদের দুশমন। সে আমার ক্ষতি করতে এসেছিল। সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির থেমে যায়। সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে, তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত সবচেয়ে বড়। সাপটি তখন আমার সামনে এসে বলে,